নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন শিক্ষা দিতেছেন। তো সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো। বলছে আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। তো আমাদেরকে দরুদ পড়তে হবে না, হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অটুট বিধান মহাগ্রন্থ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, নিশ্চয় আল্লাহ এবং তিনার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমান ওয়ালো, তোমরাও নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। আজিজানে মুহতারাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন যে আল্লাহ এবং তিনার ফেরেশতা মণ্ডলী দরুদ পড়ে, আর ঈমানদারগণকে বলতেছে যে তোমরাও বেশি বেশি করে নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। তাহলে আমাদেরকে দরুদ বেশি বেশি করে পড়তে হবে, হবে না, হবে না? বেশি করে আপনি নামাজের পূর্বে দরুদ পড়ুন, নামাজের পরে নবীর প্রতি দরুদ পড়ুন, আজানের পূর্বে নবীর প্রতি দরুদ পড়ুন, আজানের পরে নবীর প্রতি দরুদ পড়ুন। এ বেরাদার, আপনি বিছানাতে শুয়ে আছেন, নবীর উপরে দরুদ পড়ুন। রাস্তায় চলতেছেন, আপনি নবীর উপরে দরুদ পড়ুন। এক কথায়, যখনই আপনি পাক পবিত্র থাকবেন তখনই আপনি নবীর উপরে দরুদ পড়ুন। আজিজানা মুহতারাম, আমাদেরকে দরুদ পড়তে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে দরুদ সম্পর্কে আলোচনা করেছে। হাদিসের মধ্যে এসেছে, আপনি মিশকাত শরীফ উঠিয়ে দেখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, তো কিয়ামতের ময়দানে ও মাহশারের ময়দানে ওই কঠিন দিনে সেই ব্যক্তি সব চাইতে আমার নিকটবর্তী স্থানে থাকবে। আজি জানা মুহতারাম, তাহলে নবীর উপরে যে বেশি আজকে দরুদ পড়বে, যে বেশি জিয়াদা দরুদ পড়বে, তো নবী বলেন কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে যে কাজকে মা আজকে ছেলের জন্য হবে না, আজকে কেউ কারো হবে না। মা যখন ছেলের কাছে নেকি চাইতে যাবে, ছেলে আজকে নেকি দিবে না। ছেলে যদি মায়ের কাছে আসে নেকির জন্য, মা আজকে নেকি দিবে না। আজকে ছেলে যদি বাবার কাছে যায়, বাবা ছেলেকে আজকে পরিচয় দিবে না। আজকে ভাই নিজের ভাইকে পরিচয় দিবে না, স্বামী নিজের স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী নিজের স্বামীকে পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না। সেই মাহশারের ময়দানে, সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুস্তাফা বলেন যে যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি এই দুনিয়ার বুকে দরুদ পড়বে, তো সেই কিয়ামতের ময়দানে সে সব চাইতে আমার নিকটবর্তী স্থানে থাকবে। আজি জানা মুহতারাম, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। এ বেরাদার, তো নবী যখন আলোচনা করতেছিলেন যে তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো, তো সাহাবীরা